মাত্র 100 গ্রাম বাড়তি ওজনের খেসারত দিতে হলো ভিনেশ ফোগাটকে। প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে প্রথম স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙে গেল। শুধু তাই নয়, নিয়ম ভাঙার কারণে রৌপ্য পদকটাও পেলেন না এ নারী কুস্তিগির। যদিও এর পেছনে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন অনেকেই। ইতোমধ্যেই কোর্ট অব আরবিট্রেশনে আপিল করেছে ভারত। ভিনেশ ফোগাটের গল্প হার মানাবে থ্রিলার সিনেমাকে। এ যেন নিয়তির খেলা, ক্ষণে ক্ষণে বদলে যায় জীবনের রং। মঙ্গলবার তাকে ঘিরেই হইচই। 50 কেজি ফ্রি স্টাইল রেসলিংয়ের ফাইনালে ওঠায় প্যারিসে প্রথম স্বর্ণের অপেক্ষায় ছিল 150 কোটির ভারত। একদিন না যেতেই স্বপ্নভঙ্গ। ইভেন্ট থেকে বাদ পড়েন, 100 গ্রাম ওজন বেশি হয়। হতাশায় ভেঙে পড়েছেন ভিনেশ। বিদায় বলে দিয়েছেন রেসলিংকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লিখেছেন, আমি হেরে গেছি, স্বপ্ন আর আমার সাহস ভেঙে চুরমার হয়ে গেল। 2001 থেকে 2024 পর্যন্ত দীর্ঘ ক্যারিয়ারে অলিম্পিক পদক না পেলেও গলায় উঠেছে 3 কমনওয়েলথ স্বর্ণপদক। কিন্তু থামছেই না বিতর্ক। প্রশ্ন উঠেছে, ডে ওয়ান থেকে ফাইনালের সকালে কিভাবে ওজন বেড়ে গেল? রেসলিং ফেডারেশন ও ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তুলছেন কেউ কেউ। আবার ভিনেশ ফোগাট কেন নিজেও সতর্ক ছিলেন না, এমন প্রশ্নও আছে। সামনে আসছে গত বছরের এক ঘটনা। তখনকার রেসলিং ফেডারেশন সভাপতি ও বিজেপি এমপি ব্রিজভূষণ চরণ সিং এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন নারী রেসলাররা। প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকারও হয়েছিলেন তারা। সেই প্রতিবাদের সামনের সারিতে ছিলেন ভিনেশ ফোগাট। ভিনেশ সেই প্রতিহিংসার শিকার। নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের অভিযোগ করছে বিরোধী দল। এ নিয়ে উত্তপ্ত হয়েছে ভারতের সংসদ।